যদি কেউ ভক্তি পথে এগোতে চায় তার বিনাশ হবে না। নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ নাই। যদি কেউ ভক্তি পথে এগোতে চায়, পথে যদি কোনো ভক্ত ড্রেনের মধ্যে কাঁদা লুটুপুটি হয়ে যায়, তবু তার বিনাশ হবে না। নমে ভক্ত প্রণশ্যতি, যদি তার গায়ে বিভিন্ন কাঁদাও লেগে যায়, বলছে নমে ভক্ত প্রণশ্যতি, তার ভক্তের কোনোদিন বিনাশ নাই। এইটা রক্ষা করার ব্যাপারটা এই দুইটা ব্যাপার। নামটা দ্বিতীয়, প্রথম হলো যাকে ধরে তুমি নামটা আশ্রয় করেছো, যাকে ধরে তুমি বীজ মন্ত্র করছো, তার কথাটা মন্ত্র কায় মন জয়টা। আর এটা ভজনের কথা তো একটু জানতে হবে। আজকে একটা সুন্দর দিন। আজকে কি দিন? রামনবমী। রাম ও সন্ধিক্ষণে চলছে, একটা যাচ্ছে আরেকটা আসছে, মানে সন্ধিক্ষণ একটা মানে দারুণ মুহূর্তে অবস্থান করছে। যেমন দুইটা নদী যদি এক মোহনায় মিশে, দুইটা নদীর জলে একসঙ্গে দেখি না আমরা, গঙ্গা যমুনা ত্রিবেণী মিশে যায়। এমন একটা সময় আমরা অবস্থান করছি যেখানে আমরা হরি নাম করিলে, কৃষ্ণ নাম করিলে আমরা অনায়াসেই ভগবানকে লাভ করতে পারি। ভগবান প্রকট হচ্ছেন, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, এতদিন ধরে এটা বন্ধ ছিল, হয়ে গেল। এখন আমরা আরো কি দেখছি? আরো দেখছি যেমন অসুরের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এমন কিছু কিছু ভক্ত হচ্ছে যাদের মধ্যে রাগ, ক্ষোভ, কামনা, বাসনা, মান, অভিমান নেই, যারা সত্যিকারের জিনিসটা ধারণ করতে পারে, এমন একজন দুজন হলো ভক্তরা হচ্ছে। কিন্তু তার জন্য এখনো পৃথিবীতে টিকে আছে। তো রামনবমী, রামনবমীটা মানে কি? রামনবমীর মানে হলো রামের জন্ম তিথি। রামনবমী মানে রামের জন্ম তিথি। তাহলে এই রামনবমীটা কবে হয়েছিল? বৈশাখ মাসের শুক্লপক্ষে এই রাম নবমী, নবমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণর কখন জন্ম হয়েছিল? কৃষ্ণের অষ্টমী তিথিতে, অষ্টমী। আর রামের হয়েছিল নবমী তিথি। রামচন্দ্র এলেন নবমী তিথি। ভগবান যে রামচন্দ্র নবমী তিথিতে এলেন, আর সেটা কখন? বলছে ইক্ষ্বাকু বংশে এলেন তিনি। সূর্য বংশ ইক্ষ্বাকু বংশে ভগবান রামচন্দ্র এলেন। ভগবান রামচন্দ্র এসে কি করলেন? ভগবান রামচন্দ্র আসার পিছনে কারণ কি? ধর্ম সংস্থাপন করা। ভগবান তো আসেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। তাহলে ভগবান রামচন্দ্র এলেন মানে কিছু কাজ নিয়ে এসছেন, কাজ ছাড়া তো ভগবান আসেননি। আচ্ছা, তাহলে ভগবান কি কাজ নিয়ে এলেন? প্রথম কাজটা তিনি দেখাতে চাইলেন, প্রথম কাজটা হলো ভগবান দেখাতে চাইলেন যেখানে রামচন্দ্র আছেন, রাম আছেন, রাম যখন রাজা হয়ে আছেন, রাম রাজত্বে ভগবান শ্রী রামচন্দ্র রাজা, আর প্রজারা ভক্ত বৎসল, প্রজারাও ভক্তের এখানে রাজার সময়। এখন আমরা দেখি রাজারা কি হয়? রাজারা অত্যাচারী হয়। রাজারা সাধারণত দেখা যায় তারা কখনোই আমরা সবসময় দেখি রাজা বলে অত্যাচার হয়। কি
কিন্তু রামের রাজত্বে আমরা কি দেখলাম? রামের রাজত্বে দেখলাম রাম কিন্তু প্রজাদের সন্তানের ন্যায় স্নেহ করত, মানে রাজা হয়ে সন্তানদের সন্তান রূপে সেবা দেওয়া, তাদেরকে ভালোবাসা, তাদের আপ্যায়ন করা, এটা ছিলেন। তাই হচ্ছে রাম রাজত্ব। দ্বিতীয় উনি কি দেখলেন? রাজা হয়ে তিনি রাম রাজত্ব দেখলেন এক। দ্বিতীয়ত উনি কি দেখলেন? যে স্বামী হিসেবে, এই যে পত্নী ছিলেন, পত্নীর স্বামী হিসেবে রাম একজন আদর্শ পুরুষ ছিলেন, এটা দেখলেন দ্বিতীয় রাম। এই যে রামের এক হলো রাজত্ব হিসেবে তিনি ঠিক ছিলেন, আবার পত্নী রূপে তিনি রাজা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন। কেমন এবার মনে হতে পারে যেটা কেমন দৃষ্টান্ত? আমরা দেখলাম যে সীতাকে অগ্নিকুণ্ডে ফেলতে হয়েছিল। এটা কি সত্যি সত্যি সীতাকে অগ্নিকুণ্ডে ফেলতে হয়েছিল? জীবের জন্য ভগবান লীলা করতে গিয়ে আমরা দেখলাম সীতাকে অগ্নিকুণ্ডে ফেলতে হয়েছিল। কিন্তু আমরা দেখলাম রাম যখন দাঁড়িয়েছিলেন, মায়া সীতাকে তৈরি করে ওই তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আর যে প্রকৃত সীতা, সেই সীতা কিন্তু অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছিল। আমরা দেখলাম সীতাকে জনগণ সবাই যখন বলতেছিল তখন সীতাকে আগুনে দিয়েছে বটে, কিন্তু এখানে মায়া সীতাকে দেখা গেল আগুনে দেওয়া হলো, কিন্তু সেই সীতা তো রামের সঙ্গী আছে, রামের সঙ্গী আছে। যাই হোক, এই যে রামচন্দ্র এলেন, তার মানে আমরা দেখি আমাদেরও সেই রাম রাজত্ব আসছে আসছে করছে। আমরা এক মানে সুখী হতে চলেছি, হয়তো তুমুল একটা কিছু হবে, কিন্তু আমরাও সুখী হব। কারণ রাম যখনই এসে গেছেন তখন আমাদের আর দুঃখ নেই। রাম কথান মানে দুঃখ নাশ করে, যে রাম কথার অর্থ রমণ মানে আনন্দ, যেখানে আনন্দ সেখানে আমার রামচন্দ্র। তাই আমরা একবার একটু রামচন্দ্রের জয় দেই। জয় জয় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি জয়। জয় জয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। জয় জয় সীতাপতি রামচন্দ্র কি জয়। রামচন্দ্র রাজা দশরথকে আশ্রয় করে তিনি ওই পৃথিবীতে অবতীর্ণ হলেন। রাজা দশরথকে আশ্রয় করে আর কৌশল্যা মাকে আশ্রয় করে এলেন। দশরথের 3 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় ছিলেন কৌশল্যা। তাই কৌশল্যা মাতাকে আর দশরথকে আশ্রয় করে রামচন্দ্র এলেন নররূপে লীলা করতে। তিনি রামচন্দ্র নররূপে লীলা করতে এলেন। লীলা করতে এসে তাকে কি করতে হলো? কত কষ্ট, যার পিতা তিনিও শেষ পর্যন্ত সন্তান হাপুত্র করে প্রাণ দিলেন। তাকে কত কষ্ট করে, তার বড় পুত্র ছিলেন রামচন্দ্র যে আদরে, সেই রামচন্দ্র এলেন বনে। ওই বনে ওখানে এসে রামচন্দ্র কি করলেন? বনে বনে ঘুরতে লাগলেন। আর বানর সেনা এবং সুগ্রীব যত ছিল সবাইকে নিয়ে তার একটা বিশাল অবস্থা। অবশেষে ওই বানর সেনাদের দিয়ে, দেখো আমরা বলছি বানর, কিন্তু ওই বানর সেনাদের দিয়ে কিন্তু মা সীতাকে উদ্ধার করেছিলেন। তাহলে দেখালেন শক্তি কত। এখানে এই রাম অবতারে আমরা রামের চাইতে হনুমানের সেবাটা কিন্তু করা হয় বেশি। তার কারণটা কি? কারণ এই হনুমান, এই রাম আশীর্বাদ করেছিলেন। রাম একসময় আশীর্বাদ করে বলেছিলেন যে ঠিক আছে, হ্যাঁ, তোমাকে আমি আশীর্বাদ দিব। সেই আশীর্বাদটা কিসের ছিল? রাম যে কাণ্ডটা করেছিলেন সেটার জন্য ওই রাম আশীর্বাদ দিয়েছিলেন হনুমানকে, তোমাকে আমি আশীর্বাদ করব, আমার পূজার আগে তোমার পূজা হবে, আমার পূজার আগে তোমার পূজা হবে। এই যে হনুমান এত বড় বড় কাজ করেছে। একবার যখন শক্তিশালের বৃদ্ধ হয়ে লক্ষণ করে গেল, তখন কি করলেন? সূর্য ওঠার আগে আসতে হবে, তার সূর্যটাকে বগল দাবা করে নিয়ে ছুটছিলেন, কারণ তিনি তো ওষুধটা খুঁজে পাচ্ছিলেন না। ওই পাহাড়টাকে তুলে নিয়ে এসেছিলেন। এটা কি কারো পক্ষে সম্ভব? এখানে শুধু তা না, তত্ত্বে দেখাচ্ছে যে বড় বড় বিশাল কর্ম করেছে, সমস্ত বড় কর্ম করে দিয়ে দিয়েছে। তো যাই হোক,
তো হনুমান এইগুলি করলেন, সেতু করে দিয়েছিলেন, সীতাকে লঙ্কাপুরীর থেকে উদ্ধার করার ক্ষমতা কার ছিল? কারো ছিল না। কিন্তু এই হনুমানের বিশাল দল সীতাকে লঙ্কাপুরী থেকে উদ্ধার করেছে। তারপর আমরা দেখি এই যে রাম এত কষ্ট করলেন, কষ্ট করা সত্ত্বেও বনে বনে বেটা যেমনি দেখেন, কিন্তু আনন্দ ছিলেন, কারণ তার সব ওই যে সখারা, বন্ধুরা, মানুষ, সেনারা তারা সব সময় আনন্দে রাখবে। অবশেষে সেই রাম আবার বন থেকে রাজা হয়ে আবার রাজ্যে তিনি অভিষিক্ত হয়ে প্রাসাদেও ফিরে গেলেন। এইগুলি কি? এগুলি ভগবানের লীলা, মানে খেলা। মানে ভগবান হয়ে গেল, তাকেও যে সাধারণ মানুষের মতন দুঃখ কষ্ট ভোগ করতে হয়, তাকেও যে, কিন্তু সে যে ভগবানের রূপ, এটার প্রমাণ হলো সে দুঃখ কষ্ট করার পরেও তাকে আবার তিনি সেই ঐশ্বর্যের মধ্যে প্রতিষ্ঠা করেন। তাই রামচন্দ্র কিন্তু শেষের দিকে আবার তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। কোন দিন? সেটা ছিল বিজয়ার দিন, যেদিন রাবণকে হত্যা করে মানুষ সেনাদের দ্বারা লঙ্কাপুরীকে আক্রমণ করে কি করেছিলেন? রাবণকে বধ করেছিলেন। বধ করে যেদিন শুভ বিজয়া, ওই দিন রাম তার নিজ বাসভবনে, নিজ জায়গায় চলে যাচ্ছিলেন। তাই সবাই তখন আলো নিয়ে, মশাল নিয়ে আনন্দ করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে এই আমরা দেখি। তাহলে দশরথ নন্দন হয়ে এলেন। আমরা তো আসলে সত্যি সত্যি যদি ভাবি, তাহলে তো তিনি রাজার ছেলে হয়ে রাজ্য পরিচালনা করতেন, আনন্দ করতেন, তার তো দুঃখ কষ্ট পাওয়ার কথা ছিল না। আচ্ছা, তিনি যদি বাবার ছেলে হয়ে রাজ্যেই বসে থাকতেন, সবাই যেমন করে, তারা আরো 4 জন সন্তান ছিল, আরো 4 সন্তান ছিল না, 3 জন যারা ছিল, তারাও তো ছিল, তারার সঙ্গে যদি রামও ওইখানে থাকতেন, তাহলে কি রামচরিত্র লেখা হতো? তাহলে কি তাই লীলাগুলি হতো? তাহলে ওই লীলাগুলি হতো না। আর বানর সেনারা যারা অপেক্ষা করে বসেছিল, তারা কি রামের চরণ পেত কোনোদিন? তাদের জীবন কি কোনোদিন ধন্য হতো? তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য, যেহেতু তারা তার ভক্ত, তাদেরকে উদ্ধার করার জন্য তিনি ওই লীলাটা করেন। তাই আমরা দেখি অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশিকিয়া যশ্রুতা তৎপরো। আমি কি করি? আমি ভক্তদের অনুগ্রহ করার জন্য মানুষের দেহকে আশ্রয় করি। তাহলে ভগবান বলছেন মানুষের দেহকে আশ্রয় করি। ভজতে তাদৃশিকিয়া, এমন ক্রিয়া, এমন লীলা, এমন কর্ম করি যা শুনি আর যশ্রুতা তৎপরো ভবে। আমি যেদিকে যাব সেদিকে তারা আমার লীলাকে অনুসরণ করে, আমাকে অনুসরণ করে আমার দিকেই তারা ধাবিত হবে। তাই কত বড় কথা। তাই তাকে লীলা করার জন্য, কারণ তিনি লীলা ছাড়া এতটুকু থাকতে পারেন না। সাধারণ জীব হলে বাবার রাজত্ব থেকে এইসব নাটক টাটক কিছুই হতো না। কৈকি মাতা তাকে মন্ত্রণা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, কে? মন্ত্রণা কুমন্ত্রণা দিল। কৈকি মা অনেক ভালো ছিল, কিন্তু মন্থরার কুমন্ত্রণায় কিন্তু সে ভুল বুঝে রামকে পাঠিয়ে দিল বনে। আমার ছেলেকে রাজা করো আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে দাও। এগুলি সব নাটক। কার জন্য করেছেন? ভক্তদের জন্য করেছেন। এই যে আমরা এখানে বসলাম, তাহলে ভগবানের কথা আমরা কি করে শুনতাম, আমরা আনন্দ কি করে পেতাম? ভক্তরা কি নিয়ে থাকে? সাধারণ জীব রান্না বাড়া খাওয়া দাওয়া করবে, তারপরে আমাদের ওই জাগতিক কর্ম, রূপ, লাভ, ক্ষতি এইসব হিসাব করবে। কিন্তু ভক্তদের কি এগুলি ভালো লাগে? ভক্তরা ভগবানের লীলা শুনতে যায়। ভগবান হয়েছে কি করলো, তাকে কত কঠিন কঠিন পরীক্ষা করতে হলো, তাকে কত কঠিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যাত্রা করতে হলো। সে কেমন ভাবে কি করেছে, এই লীলা কাহিনী বলে শুনে ভক্তদের মনে আনন্দ হয়। আহা, আমার প্রভুকে এমন করতে হয়েছে, আহা আমার প্রভু এত কষ্ট করেছে, তার স্ত্রীকেও কি কেন হরণ করতে পারে? তাই দশরথ নন্দন রামচন্দ্র হয়ে এলেন এই পৃথিবীতে ওই লীলাটা, রামচরিতটা প্রকাশ করার জন্য। রামচরিতটা প্রকাশ করলেন। আজকে আমরা দেখি ভগবান যুগে যুগে কি ছিলেন? ঐশ্বর্যের ঠাকুর ছিলেন।
ঐশ্বর্যের মধ্যে প্রাচুর্যের মধ্যে বসে থাকতেন, কিন্তু তিনি চলে যেতেন কোথায়? ভগবান আমার কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও তো নন্দরাজের পুত্র হয়ে এসেছিলেন, কিন্তু উনি চলে যেতেন কোথায়? বনের মধ্যে চলে যেতেন, বনমালা গলায় পড়তেন, আর বনে যত গোপগোপিনী ছিলেন ওই তাদের সঙ্গে তিনি লীলা করতেন। ওই তাকে তো ওইখানে বসে রাখা গেছিল, কিন্তু উনি ছিলেন নন্দরাজের পুত্র, কিন্তু চলে গেছেন কোথায়? ওই গোপগোপিনীদের কাছে। এটাই শেষে দিনে উনি কিন্তু দ্বারকায় গেলেন, লাস্টের দিকে তার জীবনটা দেখালেন, যে তার কর্মজীবনটা দেখালেন। লাস্টের দিকে উনি দ্বারকায় সিংহাসনে অধিষ্ঠিত হলেন ওদের কাছে, কিন্তু খেলাগুলি কার সঙ্গে করলেন? ওই ব্রজগোপিকারা, সরলা, অবলা, যারা যারা কৃষ্ণ অন্ধগত প্রাণ, কৃষ্ণ ছাড়া আন জানে না, আন ভাবে না, আন বুঝে না, তাদের সঙ্গে তিনি লীলাতে মেতে থাকেন। ভগবান সর্বত্র লীলা করছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চতুর্দিকে, কারণ তার নাম হলো লীলা পুরুষোত্তম। লীলা ছাড়া তিনি এতটুকু থাকতে পারেন না। লীলা ছাড়া কি করে থাকবেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তার অনন্ত লীলা আছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ্য করো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের অনন্ত অনন্ত লীলা আছে। আচ্ছা, এই লীলা কি সবাই দেখতে পান? ভগবান কি ভগবানের লীলাটা সবার জন্য করেছেন? লীলাটা করেছেন শুধুমাত্র তার প্রিয় ভক্তদের, আর ভক্তদের দিয়েই তিনি লীলাটা করেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা করেন, কিন্তু এই লীলা সবাই অনুধাবন করতে পারে। কারা অনুধাবন করে? এখানেও বলা হয়েছে, কারা অনুধাবন করে? যারা ভক্ত হয়েছে, যারা গুরু কৃপায় চোখের পর্দা মোহ তাদের দূর হয়ে গেছে। কি দেখিও না দেখে যত অভক্তের গণ, অভক্ত যারা তারাও কিন্তু তারাই দেখছে, তারাও কাছে আসছে। দেখিও না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। তো বলেই দিয়েছেন, স্পষ্ট করে ভেঙিয়ে দিয়েছে। অভক্ত দেখছে, ভক্ত দেখছে, অভক্ত সঙ্গ করছে, ভক্ত সঙ্গ করছে। যে ভক্ত সে ভগবানের ভালো মন্দ, অসুর বধ, কংসবধ, পুতনা বধ, জরাসন্ধ, বকাসুর, অঘাসুর বধ দিকে তারা হই হই করে আনন্দ করছে, কৃষ্ণের জয় দিচ্ছে, তারা আনন্দ পাচ্ছে। কিন্তু যারা কংসের অনুচর, যারা পুতনার আত্মীয় পরিজন, যারা বকাসুর অঘাসুরের আপনজন, তারা কিন্তু আরো অসুরত্ব জেগে যাচ্ছে, কাম ক্রোধ দুঃখ জেগে উঠছে না? রাবণকে যখন মারল, রাবণের পুত্র ছিল মেঘনাদ, সে এত কঠিন তপস্যা শুরু করলো, রাবণের পুত্র মেঘনাদ রাবণকে মারল, সমস্ত বানররা কত আনন্দ করছে। এখানে লক্ষণীয় যে আমরা মানুষ হয়ে কি করলাম? মানুষ হয়ে ভজন করি, হরি নাম করি, কৃষ্ণ নাম করি, ভগবানকে ডাকি, কিন্তু অনুধাবনই করতে পারলাম। এলাম কৃষ্ণ ভজন করার জন্য, এলাম হরি ভজন করার জন্য, কৃষ্ণ প্রাপ্তির জন্য, কিন্তু পেলাম না, পাইলাম না, চেষ্টাও নাই। এটাই অসারে সার ভেসে গেল। দেখে গেল বানর সেনারা হয়ে তারা আমার ভগবানকে লাভ করে গেল, তারা আমার কৃষ্ণকে লাভ করলেন, আনন্দ পেয়ে গেল, রামচন্দ্রকে লাভ করলেন, তারা ওই চরণ ছাড়া কিছুই জানল। কিন্তু যারা কৃষ্ণকে দেখলো তারা বুঝলো না। রাবণ তার এত ঐশ্বর্য, সে প্রতিনিয়ত দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। কার সঙ্গে? রামচন্দ্রের সঙ্গে প্রতিনিয়ত দ্বন্দ্বে। এটা কি? এটা রাবণ কিন্তু ভগবানের অনেক বড় ভক্ত, কিন্তু জীবকে দেখালেন যে ইহ জগতে আমরা কিছু মানুষ আছে যারা রাবণের মতো চরিত্র, যারা কিনা ভগবানকে অনুধাবন করতে পারে না, যাদের কামনা বাসনায় লিপ্ত, আর যাদের কাম ক্রোধ দুঃখ মদ মোহ, আর লাস্টে মাৎসর্য। মাৎসর্য মানে হিংসা। যদি ভালো দেখে তখন তার মনে কি হয়? হিংসার উদ্রেক হয়। হয়তো ভালো মনে মনে ভাবছে, এবার কিন্তু যখন সে ভালো দেখতে পাবে তখন তার ভিতরে হিংসা হয়ে যায়। তো বলছে কাম ক্রোধ দুঃখ মদ মোহ পর্যন্ত তাও ভালো,
এইগুলি কোনো ভক্তের যদি হয় এটা কিন্তু মঙ্গল না। এইগুলি ভক্তের হওয়া মানে ভক্তের পতন। বলছে তবু যদি এই পাঁচটা থাকে তাও ভক্তের জয় রাধে। এই পাঁচটা যদি জয় রাধে, ওই পাঁচটা কিন্তু ভালো না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, এই পাঁচটা হওয়া মানে ভক্তের ক্ষতি। তবুও বলছে তবুও ভালো, এইগুলির থেকে কোনো না কোনো সময় সে বেরোতে পারে। কিন্তু মাৎসর্য 6 নাম্বার যেটা হিংসা। যদি মনে হয় এই বাবা এই অবস্থা, অন্যের ভালো দেখে হিংসা, অন্যের জয় জয় দেখে মনে হিংসা, নিতাই গৌর হরি, তার পতন অনিবার্য, তার পতন অনিবার্য, তার পতন অনিবার্য। বলে কেমন? দেখো রাবণের যে তপস্যা ছিল, রাবণের যে ক্ষমতা ছিল, যে পরিমাণ সে তপস্যা করত, তাকে বধ করা চারটিখানি কথা ছিল, অমরত্ব লাভ করেছিল। কিন্তু তার তপস্যা দিয়ে কি করলো? হলো কি তার তপস্যা দিয়ে কিছু হলো না। সে তপস্যা করতে করতে শিবের কাছ থেকে অমরত্ব পর্যন্ত লাভ করে গেছে, কিন্তু এইখানেই লক্ষ্য আমাদের গুরু কৃপা কেবল বাক্যকে ধরতে হবে। যাই হোক, তারপরে রাবণ বধ হওয়ার পরেও বোধ হলো না, যারা মরো না তারা যতক্ষণ পর্যন্ত তুরিয়ে মূল্যে ধ্বংস না হয়, মানে যতক্ষণ পর্যন্ত তার গায়ের শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত অর্থের দাম্ভিকতা আছে, যতক্ষণ পর্যন্ত বুদ্ধির দাম্ভিকতা আছে, তাকে কোনোভাবেই শুদ্ধানের পথ নাই। যেমন ধরো রাবণ যখন বধ হয়ে গেছে, তখন রাবণের ছেলে মেঘনাথের উচিত কি ছিল? রামের চরণ আশ্রয় করে গেল, তাই না? যেথা ধর্ম সেথা জয়, রামের চরণ আশ্রয় করে ফেললেই বেঁচে যেত। মেঘনাথ কিন্তু আবার ভূত তপস্যা, কি বাবার প্রতিশোধ নিবে, বাবাকে যে মারলো বাবাকে মারার এটাই প্রতিশোধ। তো প্রতিশোধ নিতে গিয়ে কি করল? মেঘনাথ বধ হয়ে গেল। আর ওখানে যে সুগ্রীবের ভাই বালি, ওই বালি যে বধ হয়েছিল, বালির পুত্র, ওই যে পুত্রের কথা বলতে গিয়ে নামটা ভুল করে গেছি, বালির পুত্র ছিল অঙ্গদ। ওই বালির পুত্র যে ছিল অঙ্গদ, অঙ্গদের মনে খুব হয়ে গেল, হ্যাঁ আমার বাবাকে হত্যা করছে, আমি ওকে ছাড়বো না, যেহেতু আমি ওকে ছাড়বো না আমি ওকে বধ করবো। তো ভগবান মনে মনে ভাবে আমি তো এই দেহটা ধারণ করে আসি লীলা করার জন্য, আমার কি দেহের প্রতি কোনো মোহ আছে? ভক্তদের যতক্ষণ দরকার ততক্ষণই আমার। আমি এই জগৎটাকে রেখেছি কেন? ভক্তি আর ভক্তের জন্য। ভক্ত আছে আমি আছি, ভক্তি আছে আমি আছি, ভক্ত নাই ভক্তি নাই, আমারও কোনো কিছুর প্রয়োজন নাই। তাই ভগবান চিন্তা করেন তথাস্তু, তুমি চেয়েছিলে আমাকে বধ করতে, ঠিক আছে আমি তোমাকে আমার এই দেহটা, ওই যে তার খুব সৃষ্টি হলো, ভগবান তার কামনা শুনে নিলেন। কিন্তু এই জন্মে সম্ভব নয়, পরবর্তী জন্ম। তাই পরবর্তী জন্মে সে কি হয়ে গেল? জরা ব্যাধ হয়ে যখনই কৃষ্ণকে এরকম মারল, ভগবান চিন্তা করলেন, সমস্ত লীলা সংবরণ করলেন। সমস্ত লীলা সংবরণ করে মনে মনে চিন্তা করছেন আমি তো এসেছিলাম কিছু কিছু কাজগুলি যা যা যেখানে ছিল, ভক্তদের আনন্দ দান করেছি, ভক্তদের নিয়ে প্রেম লীলা করেছি, বকাসুর অগাসুর কংসবধ তাও করেছি, অসুর বধও করেছি। এবার একটা কাজ বাকি আছে। কি কাজ? ওই যে ব্যাধ চেয়েছিল আমাকে হত্যা করার জন্য, এবার আমারও লীলা সংবরণের সময় হয়েছে। তাই আমরা মনে মনে ভাবি কি করেছি, কিন্তু এটা তো ভগবানই বলে রেখেছিলেন যে তোমার ইচ্ছা পূর্ণ করবে। তাই তিনি লীলা সংবরণ করবেন বলে লীলার ছলে তিনি গিয়ে গাছের উপরে উঠে বসলেন। বসে চরণটা এমনি করে ঝুলিয়ে দিলেন, মনে হচ্ছে যেমন একটা হরিণ। দূর থেকে ব্যাগ মনে করছে একটা হরিণ, একটু ফুলের মতো মনে হচ্ছে, চরণটাকে মনে হচ্ছে পদ্মের নারী। হরিণের মুখটা তো দেখতে খুব সুন্দর হয়, দূর থেকে সে অনুভব করতে পারে না। তাই সে হরিণ মনে করে এই চোখ থেকে তীর বিদ্ধ করেছিল। আপনি ভগবান তো স্থির হয়ে বসেই ছিলেন দেহটিকে দেখে। তারপরে তো কি হাহাজারি, তারপরে কি কাণ্ড, তারপরে বলছে আমি কি সর্বনাশ করলাম, আমি কি করে এরকম কাজ করলাম। তাই নিতাই গৌর হরি আমাদের মনে কামনা
আমরা অবশ্য বলি না, হায় হায় আমি কেন এরকম করলাম, আমার দ্বারা তো এই কাজ হওয়ার কথা না, আমি এরকম খারাপ কাজ কি করে করলাম। তাই আমাদের মনে যদি কিছু উদয় হয় সেটাও পূর্ণ হবে, এই জন্মে না হলেও পরবর্তী জন্মে। তখন কিন্তু নিজেকে অনুশোচনা করতে হয় যে হায় হায় আমি কি খারাপ কর্মটা করলাম। এটাও ভগবান তাকে চেতনা দিয়ে দেন। তুমি যখন ভগবানকে হত্যা করবে, ভগবানকে বধ করবে, যেন তোমার মনে অনুশোচনা হয়। কারণ অনুশোচনা যদি তার ভিতরে না হয় তাহলে পাপটা তো হয় হবে না। তাই তখন সে হাহাকার করে অনুশোচনা করতে লাগে। ভগবান বললেন যে না, তোমার পাপ হবে না, আমি কথা দিয়েছিলাম, তোমার মনের আকাঙ্ক্ষা ছিল, তাই আমি তোমার হাতে মৃত্যুবরণ করবো। আমি তোমাকে দেখো পথ করে রেখেছি, তুলে নিয়ে। কিন্তু দেখো তবু তো তার মনে কষ্ট হয়েছে, হ্যাঁ আমার দ্বারা এমন একটা খারাপ কাজ হলো, সে না হয় আমাকে ক্ষমা করে দিল, সে না হয় আমাকে ঊর্ধ্বগতি দিল, কিন্তু আমি তো এই কাজটা করেছি, এটা তো তার মনে সারা জীবনেই চেতনা যতক্ষণ আছে ততক্ষণই তার মনে পীড়া দিবে না। এইগুলি হলো ভগবানের লীলা। তাই বলছে অপজানন্তি মাং মুরা, মূঢ় ব্যক্তিরা আমাকে কখনোই চিনতে পারে না, মূঢ় ব্যক্তিরা আমার লীলা কখনো অনুধাবন করতে পারে না। তারা দেখে বটে, জানে বটে, কিন্তু তারা কোনোদিনই অনুধাবন করতে পারে। কিন্তু ভগবান আমার লীলা করে, লীলা সংবরণ করে আবার নিত্য ধাম চলে যায়। কিন্তু আমরা যে যা মনে পোষণ করি, যেমন এই যে এখানে ভক্তরা অনেকদিন ধরে আশা করছে যে একদিন একটু হরিনাম হরে কৃষ্ণ নাম হরে করতে করতে আজ ভগবত ইচ্ছায় গোবিন্দ ভক্তের কথা শুনেছেন, আর গোবিন্দের ইচ্ছা আজকে হরিনাম হয়ে গেল, কৃষ্ণ নাম। সবরীর কথা, রামচন্দ্রের কথা এসছে তো, তাই সবরীর কথা তো, যে ফল কৃষ্ণ অবতারের ফল বিক্রি হয় তো, ঠিক আছে। রামচন্দ্রের কথা যখন এসছে একটু বলে সবরী একজন এমন ভক্ত ছিলেন। তাই বললাম ভক্তি যে আমাদের কোথায় আছে আমরা জানি না। ঐশ্বর্য প্রাচুর্য অট্টালিকার মধ্যেও না থাকতে পারে, আবার ঐশ্বর্য প্রাচুর্য অট্টালিকার মধ্যেও থাকতে পারে। আবার ভিখারি হয়ে কষ্ট পাচ্ছে তবুও ভক্ত না হতে পারে, আবার ভিখারি হয়ে কষ্ট পাচ্ছে কিন্তু কৃষ্ণ নামে আনন্দে আছে, এমন হতে পারে। এটাই ভগবান দেখাতে চায়। সবরী ছিলেন একজন এমন ভক্ত। এই সবরী কিন্তু শেষ পর্যন্ত ওই যে কৃষ্ণ অবতারে ভগবানকে কোলে নিয়ে ফল দিলেন, ফল বিক্রি যেবার ভগবানকে সরাসরি করেছিলেন, সবরী অবস্থায় পান্ডাটা ঘরে খেয়েছিল। এই সবরী কোনো কারণে অভিশপ্ত হয়ে, মানে অনেক বড় ঘটনায় সেই লীলাটা আস্বাদন করে যায়। তার এমন অবস্থায় ছিল তাকে কেউ ভালোবাসতো না, নিচু কাস্ট, সবরী নিচু কাস্ট, তাকে মানে আগে তো উঁচু নিচু ভেদাভেদ ছিল, তাই তার হাতে কেউ কিছু নিত না, তার স্পর্শ কেউ নিত না। দেখতো চেহারা ছবি তার এমন একটু বিদ ঘটেছিল যার জন্য কেউ তাকে ভালোবাসত। তাই সবরী মনে মনে জানে যার কেউ নাই তার আছে ভগবান। সবরী এই জন্য ভক্তরা বলে না, যারা ভক্ত হয় তারা অনেক সময় দুঃখটাকেই খুশি, কারণ দুঃখ থাকলে ভগবানকে ডাকা যায়। সত্যি সত্যি ভক্তরা দুঃখ ধরে ভগবানকেই ডাকে। তাহলে সবরী মনে মনে ভাবে যে আমাকে মানুষই ভালোবাসে না, আর ভগবানকে আমার কাছে আসবে, রামচন্দ্র আসবে। সে কি করতো, যখন সবাই এই ঘাটের মধ্যে স্নান করে, গঙ্গায় স্নান করতো, যখন সবার স্নান টান শেষ কেউ না থাকতো, সেই সময় গিয়ে ওখানে ডুব দিয়ে স্নান করতো। কারণ কেউ দেখে তাকে ভালোবাসবে না, কার গায়ে লেগে যাবে। কাকায় সে অনেক কষ্ট করে সারাক্ষণ কি করতো, রাম রাম রাম, প্রেম মুদিত মন সে পাব রাম রাম রাম, প্রেম মুদিত মন সে পাব রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, প্রেম মুদিত মন সে পাব রাম রাম রাম, প্রেম মুদিত মন সে পাব রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। সর্ব
কবে আসবে তুমি, আমার কাছে কবে আসবে? চোখের জলে বুকের জলে ভাসতো, আর প্রতিদিন স্নানটা করে গঙ্গায় ডুবতে এসে স্নান করে কি করতো, ফল কুড়াতো। ফল কুড়িয়ে কুড়িয়ে এবার কোনটা খুব সুস্বাদু, খুব মিষ্টি ফল, বনের ফল তো বোঝা যায় না। যদি একটা ভালো ফল দেখে দেখা যাচ্ছে খুব সুন্দর মিষ্টি রসালো ফল, কিন্তু এটা তো বন ফল, কে জানে যদি এই ফলটার মধ্যে বিষ থাকে। যদি বিষ থাকে তাহলে যদি আমি রামকে দিই কেমন হবে? তাই যদি রামকে ভালোটা দিতে হয়, আমার যদি মৃত্যু হয়, ফলটা থেকে যদি দেখি আমার মৃত্যু হয়, তাহলে রাম আমাকে রক্ষা করবে। কিন্তু যদি তাকে দিই তাহলে কি হবে? দেখো ভাবনাটা তার কেমন। তাই সে কি করতো, ফলগুলি এনে চেকে চেকে দেখতো কোনটা তিতো ফল, কোনটা বিষ ফল, কোনটা মিষ্টি ফল। যেটা মিষ্টি ফল হতো সেটা খেয়ে ওটা কি সরন্তম। দেখো আমরা যদি এটা মনে মনে ভাবি, আমাদের যদি মনে মনে হয় যে সবরিতে এই করেছে, তাই আমিও চেকে চেকে ভালোটা, আমরা কিন্তু বিচার বিবেচনা দিয়ে ঘটনা শুনে করেছি, অপরাধ হয়ে যায়। আর তার মনটাই ছিল সরল শুদ্ধ, সে যে করছে কাজটা সে কিন্তু সেটা বুঝতেই পারছে না যে এটা ভগবানকে দেওয়া যাবে না, এটা কিন্তু সে বুঝতেই পারছে না, কারণ তার মনটা এতটাই সরল। সরল মনে তার তো কোনো পাপ নাই, সে কিন্তু কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা ভালো, এটা কিন্তু সে জানে। সে শুধু জানে রামকে ভালোটা দিতে হবে। তাই চেকে চেকে খেয়ে খেয়ে যেটা মিষ্টি মিষ্টি ফল জমিয়ে রাখে। আজও এলো না, ভালো ভালো ফলগুলি জমিয়ে রাখতো, ফুল ফল জমিয়ে রাখতো, আজও এলো না। রাত অব্দি অপেক্ষা করতো, বসে বসে কখন আসবে রাম, ভোর হয়ে আসে আবার আনতো। কিন্তু প্রতিনিয়ত সে যেত, আর প্রতিনিয়ত এই করতে করতে ফলের খুব হয়ে যেত, পচে যাচ্ছে ফল, কিন্তু তার উপরেই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রামচন্দ্র রাম, রাম রাম বলে বলে একটা একটা করে ফল জমে জমে ফলের স্তূপ করছে। যেগুলি পচে যাচ্ছে তাও ফেলছে না, জমিয়ে রাখছে রামের জন্য। এই করতে করতে একদিন তার শরীর কি হলো, আস্তে 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 তার বার্ধক্য এমন হয়ে গেল, আস্তে আস্তে তার একদিন দর্শন দিয়েছিল, একদিন দায় গৌরীর লক্ষণ, রাম আর লক্ষণ রাস্তা দিয়ে যাচ্ছিল। রাম লক্ষণ যেতে যেতে একটা পথ জানার জন্য সবরী রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই দিন সে কিছুটা অনুভব করেছে। একদিন তার ঘরে এসেছিলেন দায় গৌরী। তখন যখন দুইবার তার একটু দর্শন হয়েছিল, একদিন যখন যাচ্ছিল লক্ষণকে দেখাতে চাইল, লক্ষণ দেখো আমার ভক্ত কত সরল হয়, কারণ ভক্ত যে তার মন খুব সরল হয়। লক্ষণকে নিয়ে এসছে, এবার সবরী বলছে কোথায় যাবেন? তখন রামচন্দ্র একটা জায়গা, যে আমরা অমুক জায়গায় আমরা বনবাস করবো, কোন জায়গাটায় থাকা যায়, কোথায় নৌকার মাঝি ওখানে থাকে, জায়গাটা কোথায় জানতে চাইবে। তখন সবরী তাকে দেখিয়ে দেবে, তার আগে আমার এখানে একটু বসো, আমি একটু সেবা দিব। ওই সেবার কথা চিন্তা করে বসিয়ে সেদিন বেশ কিছু ফল দিয়ে আমি যে দেখেছি, আমি যে জমিয়ে রেখেছি ওইগুলি নিয়ে এসেছি, এনে রামের পাতায় দিচ্ছি, খাও খাও, খুব মিষ্টি খুব মিষ্টি। আমি দেখে দেখে রেখেছি, কত সরল, সবগুলি চেকে রেখেছি, খুব সুস্বাদু, খুব মিষ্টি, খাও খাও খাও, খুব সরল ভাব করছি, খুব খাও। লক্ষণে বলে, আর লক্ষণ দেখে তো চোখ কটাক্ষ করে আর চোখে দেখছি যে এটা কোথায় আসছে, কোন পাগলের কাছে আসছে। শ্রদ্ধাবোধ নাই, শ্রদ্ধা করতে হয় ভগবানকে দিকে, এই শ্রদ্ধাবোধ নাই, জ্ঞান নাই, এটা কি করছে? সে তো শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছিল, সে তো পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে গেছিল, সে তো এগুলো বুঝতেই পারে না, এতটাই সরল। তাই রামচন্দ্র কিন্তু আনন্দ পাচ্ছে ভক্তের ভাব দেখে। রামচন্দ্র যখন খেতে নিল, লক্ষণ দিত তার হাত থেকে, আমি ধরছে না এটা প্রসাদ, আর রামচন্দ্র এটা খেয়ে বলছে হা, আমার ভক্তের উচ্ছিষ্ট কি আনন্দ। আমি প্রথমেই বলেছি আমরা কি ভক্ত হতে পারি গো? ভক্তের মতো ভক্ত হলে সত্যি সত্যি তার উচ্ছিষ্ট, কারণ ভগবান তো তাকে আত্মসাৎ করে নেয়, কারণ
জানে ও তো আমাকে ছাড়া কিছুই বুঝে না, আমাকে ছাড়া কিছুই জানে না, তখন ভক্তের মতো ভক্ত বলে ভগবান তা গ্রহণ করে নেন। ভগবান রামচন্দ্রকে বলছে বাহ খুব, আর লক্ষণ তো বলছে খাও, খেয়ে দেবো, খুব স্বাদ। আর লক্ষণ তো বিরক্ত হচ্ছে, এবার ভাইয়ের কথা ফেলতেও পারছে না, কারণ রাম বলে কথা, রাম বলছে, আর লক্ষণ সেটা ফেলতে পারছে না। তাই কি করলেন, কোন রকম ভাইয়ের দিকে তাকিয়ে, যেদিকে না খেয়েছে পরিষ্কার জায়গাটা একটু কোন রকম একটু কামড় দিচ্ছে, ঘৃণা করছে তো, তার মনে তো এটা আছে, ঘৃণা করে করে একটু কোন রকম ইচ্ছে, আর মনে মনে তার দিকে খেয়েছে রামচন্দ্র। যাই হোক, এটা একটা লীলা ছিল। তারপরে বাইরে এসে লক্ষণ বললেন প্রভু তুমি এটা কি করলে, তোমাদের এই পূজা দেওয়া হয়, তোমাকে এত ভক্তি করে পূজা দেয় ভক্তরা, তুমি এটা কি করলে। ভগবান রামচন্দ্র আসলে সবরই বলতে কি, সবরই কিন্তু আলাদা সাধারণ কোনো ভক্ত নয়, ভগবানের একটা অংশ। ভগবান যদি তার মধ্যে নিজেকে না দান করেন, তা কি সম্ভব এমন করা? এটাই তারপর রামচন্দ্র বললেন, আমি তো এটাই পৃথিবীতে দেখাতে চাইছি, নিজেকে না দেওয়া পর্যন্ত সে ভগবানের সেবাটাই হয়। আমরা দিতে চাই বটে ভগবানের কাছে, কিন্তু আমরা আমাদের নিজেকে দিতে পারি না, আমাদের এটা সেটা দেই যেটা কে বলা যায় অহংকার। কিন্তু সবরীর তো নিজের বলতে কিছুই ছিল না, যার আছে সে না হয় তাও দিতে পারে, যার নাই সে কি করে দিবে, তার মনে কতটা শুদ্ধ ভাব। তাই বললেন দেখো আমার ভক্ত কেমন হয়, আমি পৃথিবীতে এই দৃষ্টান্ত রেখে যেতে চাই যে আমার ভক্ত কেমন নিষ্পাপ হয়, কত সরল হয়, তার কোনো পাপ পূর্ণ ভূত থাকে না, সে ধর্মাধর্মের অধিক হয়, তার একমাত্র সুখ কোনটা পেলে ভগবানের আনন্দ হবে, কোনটা পেলে আমার রামচন্দ্র খুশি করে, রামচন্দ্রকে খুশি করার জন্য করেছে। তারপর তো রামচন্দ্র চলে গেলেন, আর এদিকে সবরী বসে বসে আবার রামচন্দ্রের জন্য দিনের পর দিন আরেকবার রামকে কি করে দর্শন পাবে, কি করে রাম আসবে, আর তো রাম আসে কই, আর তো রাম আসে না। দিনের পর দিন আবার স্তূপ আকারে ফল ধরতে লাগে, রাম শেষ দিন কি তোমাকে একবার দর্শন পাবো না, তোমাকে আমার খুব স্বাদ ছিল একবার আমি আমার নিজের হাতে তোমার বদনে তুলে দিই, তুমি যদি আমার ঘরে আসো আমি নিজের হাতে তোমার বদনে তুলে দিই, সেটা কি পারবো? কিন্তু রামচন্দ্র আর আসছে, এই করতে 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 শেষ দিন চলে এলো। সবরী তখন অথর্ব মানে একদম বিছানায় পড়ে গেল, আর সবরীর কোনো শক্তি রইল যেই রইল না। কিন্তু ভগবান তো ভক্তাধীন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন, ভক্ত মনে ইচ্ছা করেছে আমি কি যাবো না, কিন্তু যখনই মনে ইচ্ছা পোষণ করেছে তখনই চলে গেছেন। জানি কষ্ট পেতে 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 চূড়ান্ত অবস্থায় এবার মৃত্যুর জন্যে অপেক্ষা করছেন, এবার চলে যাবে, এবার চোখের জলে বুকের জলে ভাসছে বিছানায়, আর বুঝি তোমার দর্শন পেলাম, আর বুঝি তোমার দেখা হলো, এইবার চলে যাব, কিন্তু হে রাম আমি যে এত সুস্বাদু এত মিষ্টি ফল ঘুরে জমিয়েছি, তোমার বদন তো তুলে দেওয়া হলো না, আমি তো আমার হস্ত দিয়ে আর কোনোদিন তোমার বদনে দিতে পারবো না, তাহলে আমি যে এই ফলগুলি তুললাম, বা আমি তো তোমাকে আর দর্শনও করতে পারবো না। ভগবানের হৃদয়ে লাগতো ভক্তের তো দিন শেষ, শেষ দিন যদি আমি ভক্তের ইচ্ছা পূরণ না করি তাহলে আমি কেমন ভগবান? আমি যে বলেছি অহং ভক্ত পরাধীন, আমি যে ভক্তের অধীন, ভক্তকে দেখে যে আজ কি করছে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, তথাপি মনে মনে আশা করছে রামচন্দ্র আসবে তো, ভগবান আসবে তো। দেখো একটা বাতি যদি নিভে যায় আরেকটা বাতি থেকে জ্বালিয়ে তুলতে পারি, কিন্তু আমাদের এই জীবন বাতি যদি একবার নিভে যায় এই জীবন বাতি আর জ্বালানো সম্ভব। কিন্তু এই জীবন প্রদীপ নিভে যাওয়ার আগেও আমাদের জীবন প্রদীপ একরকম নিভে যায়, সেটা কি? যখন আমাদের সব আশা শেষ হয়ে যায়,
কিন্তু আশা যদি শেষ হয়ে যায় তাহলে আর ভগবানকে পাবে কিভাবে? তাই ডিপ 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 আশাবাদী ভক্ত হৃদয়ে জ্বালতে হবে। ডিপ 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 করে ডিপ 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 জ্ঞানের প্রতি জ্বালছে সেথায় অনুক্ষণ। ডুবে 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 ডুব সাগরে আমার মন, ডুবে 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 ডুব সাগরে আমার মন। তলাতলে খুঁজলে পাবে, তলাতলে খুঁজলে পাবে, পাবে রে প্রেম রত্নধন, পাবে রে প্রেম রত্নধন। ডুবে 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 ডুব সাগরে আমার মন, ডুবে 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 ডুব সাগরে আমার মন। তলাতলে খুঁজলে পাবে, তলাতলে খুঁজলে পাবে, পাবে রে প্রেম রত্নধন, পাবে রে প্রেম রত্নধন। ডুবে 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 ডুব সাগরে আমার মন, ডুবে 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 ডুব সাগরে আমার মন। ডিবে 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 জ্ঞানের বাতি জ্বলছে সেথায় অনুক্ষণ। ডিবে 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 জ্ঞানের বাতি, ডিবে 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 জ্ঞানের বাতি জ্বলছে সেথায় অনুক্ষণ। ডুবে 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 ডুব সাগরে আমার মন। জয় রাধে। অপূর্ব বাজিয়েছে। তো ওই ভক্ত হৃদয়ে ওই ডিপ 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 করে আসা যায়। সে এখন চলে যাচ্ছে, এখন তো তার সব আশা ছেড়ে দেওয়ার কথা। এখনো কাঁদছে, প্রভু এইবার তো আমার জীবন প্রদীপ নিভে যাবে প্রভু, তাহলে তুমি কি আসবে না? তাহলে তুমি কি আমার দেওয়া ফল গ্রহণ করবে না? তুমি কি একটিবারের জন্য আমাকে দর্শন দিবে না প্রভু? হে রামচন্দ্র, হে রাম, হে আনন্দদায় ভগবান, তুমি কোথায়? আজ যে আমি চলে যাব, আজ যদি তুমি আমার দ্বারে আসো, তাও কিন্তু আমি আর তোমার বদলে ফল তুলে দিতে পারবো না। কাঁদছে সবরি, চোখের জলে কাঁদছে, আমি তো আর বেশিক্ষণ থাকবো না, তুমি কোথায়? যেন হৃদয় থেকে হৃদয়ে টান পড়লো। ভগবান রামচন্দ্র চিন্তা করলেন যে আমার ভক্ত তো আর বেশিক্ষণ থাকবে না, এবার তার আশার বাতিটি জ্বালিয়ে দিতে হবে। কি করে আশার বাতিটি জ্বলবে? ওই ডিপ ডিপ করে জ্বলছে। যখনই আমার রামচন্দ্র তার দুয়ারে এসে দাঁড়ালো, তার বাতিটা যেন তাই হরি বল, হরি বল। রামচন্দ্র দুয়ারে দাঁড়িয়ে বললেন, শবরী, শবরী, দেখো আমি এসেছি শবরী। শবরী এবার চোখ বন্ধ করে কাঁদছে। এসেছো? বড় অবেলায় এসেছো প্রভু। আজ তুমি এসেছো বটে, কিন্তু বড় অবেলায় এসেছো। আজ যে আমার কোনো শক্তি নেই, আজ যে আমি উঠে বসতে পারবো না, আজ যে আমি তোমার চরণ সেবা করতে পারবো না, আজ যে আমি আমার এই হস্ত দিয়ে তোমার বদনে ফল দিতে পারবো না। এত এলেই যদি, এই অবেলায় কেন এলি প্রভু? এলেই যদি এমন অবেলায় কেন এলি প্রভু? কিন্তু ভগবান তো ভক্তের কাছে আসেন, তো সেই সময়ই আসেন যখন তার এই সংসারে আর কেউ তাকে ভালোবাসে না, যখন দেহের বল শেষ, যখন মনের বল শেষ, যখন তাকে আর কোনো কাজে লাগবে না, তখন সবাই অপেক্ষা করে, তখন সবাই অপেক্ষা করে ও যেন চলে গেলেই বাঁচে। এই কদিন আগে, দুদিন আগে একটা সত্য ঘটনা, দুদিন আগে আমি ওই রাধা মাধবের যে আরেকটা গৃহ যেখানে ফ্ল্যাট ছিল, যেখানে ছিলাম, সেখানে গেলাম। পাশের বাড়ির এক ভক্ত, যাই হোক একজন ভক্তই বলবো, যেহেতু ভগবান সবার মধ্যে আছে, ভক্তই বলবো। উনি এখন খুব খারাপ অবস্থায়, হ্যাঁ, একদম ডায়ালিসিস করছে, কোনো রকম প্রাণটা করে বেঁচে আছে, তাও কিছুদিন ধরে ধরে একটু বাথরুম যেতে পারে। এখন একদম, এটা আমি শুনলে আমার কষ্ট হতে পারে, বলতে চাই না, তো যাই হোক, এবার একদম বাথরুম টাথরুম যা করে বুঝতে পারো,
এই দিনটা গো কার জীবনে আসবে কার জীবনে আসবে না কেউ কিন্তু জানে না। কিসের অন্ধকার, কিসের দ্বন্দ্ব, কিসের অভিযোগ, কার জীবনে কি হবে কেউ আমরা জানি না। তো এসে তখন আমি ওই বাড়িতে গেলাম, মেয়েটা এসে বলছে, মনে মনে ভাবতাম মা এত প্রিয়, মা ছাড়া কিছুই বুঝতো না, মা সবাই এখন বাথরুমে করে মলমূত্র পায়খানা করছে, শরীর নাকি এখন এমন অবস্থা হয়ে গেছে, হে প্রভু যাতে তার মঙ্গল হয়ে তুমি তাই করো, যাতে তার তাই করো। মেয়েটা এতদিন মানে বেঁচে থাকুক, সেবা যত্ন করবো, এখন বলছে ডায়ালিসিস করতে পারছে না, নিয়ে যেতে পয়সার ব্যাপার আছে, দ্বিতীয়ত শরীরও আর দিচ্ছে না, সমস্ত কিছু ব্যাপার। এখন বলছে মামনি মানে রক্ত এমন এমন হয়ে যাচ্ছে, জল এমন হয়ে যাচ্ছে যে শরীর ধরা লাগছে না, এইখানে হাত দিলে মানে হয়তো ফেটে গিয়ে টস টস করে রক্ত পড়ে যাচ্ছে, মানে জল পড়ে যাচ্ছে, শরীর এমন হয়ে গেছে। তুমি বিভিন্ন জায়গায় ঘাটা হয়ে গেলে যেমন হয় নানান কিছু বলে আমার যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। আচ্ছা তোমরা তো জানো একটু ভাগবত কথা দিলে হ্যাঁ সে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ মাও বলতেছিল যদি এরকম কিছু করা যায়, পর আর ভালো লাগছে না, শরীরে তো ঘাটা হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, যদি কিছু করা যায় না না গো। তুমি যদি বলো ভাগবত বলো মানে ভাগবতের তো কোনো লস নেই, সবটাই লাভ, আত্মার উন্নতি হবে। কিন্তু এটা তো তুমি যেটা বলছো এটা সম্ভব না, এটা করতে গেলে প্রায়শ্চিত্ত করতে হবে, এটা ব্রাহ্মণরা করে। ওই প্রায়শ্চিত্তর জন্য তাকে ডেকে এনে যদি এটা করো তাহলে ঠিক না, বলে যে ভালো হলে ভালো হয়, খারাপ হলে খারাপ, ভালো হয় না চলে যায়। আর যদি বলো তাহলে ভাগবত কথা একটু করা যেতে পারে, হ্যাঁ এটা আত্মার মঙ্গল হয়, কিন্তু তুমি যেটা চাইছো এটা পূরণ করতে পারো। তবে হ্যাঁ তুমি যখন এসে বলেছ, আরেকদিন আরেকবার আরেক ভক্ত এরকম বলছিল, যাই তারও পরে এরকম ঘটনা বলে গেছিল, পরে কিছুদিন পরে এই ঘটনা হয়েছিল যে বড় ঠাকুর যেন নিয়ে নেয়, সহ্য করতে পারেনি। তারপরে বললো যে না খুব খারাপ লাগছে, তাই তোমাকে জানাবো। তো যাক ভক্তদের কাছে বললাম, আমি তাকে বললাম যে দেখো আমরা একটা প্রাণ দিতে পারি না, তো সে যত কষ্টই পাক আমরা বলতে পারি না হে প্রভু তাকে নিয়ে নাও, এটা আমরা বলতে পারি না। আমরা এটা বলতে পারি হে প্রভু তুমি তো মঙ্গলময়, যাতে ওর মঙ্গল হয়, যা করলে ভালো হয়, মঙ্গলময় তুমি মঙ্গল করো, সবার মঙ্গল করো, এটুকু আমরা চাইতে পারি, কিন্তু নিয়ে নয় এটা আমরা বলতে পারি। তো যাই হোক এটাই বলছি, যখন আমাদের এমন হয়, দেখো আজকে সবাই মনে মনে ঘরের প্রত্যেকটা মানুষই চাইছে যা হারিয়ে নে প্রভু নিয়ে নে, কার সহ্য করা যায় এই দিন হয় হোক কোনো না কোনো দিন। দুচোখে যদি কেউ এমন দিন না হয় তাহলে মৃত্যুর আগ মুহূর্তে তার দুচোখ অন্ধকার হয়ে যায়। দেখবে সে সবার দিকে তাকিয়ে আছে, অনেকে তাকিয়ে বলে না আমাকে দেখো আমাকে দেখো, দেখতে পাচ্ছ, সে তাকিয়ে আছে কিন্তু সে কিছুই দেখছে, সে কিছুই দেখছে। কেউ বলছে আমার কথা শুনতে পাচ্ছ, সে কানটা আছে ঠিকই, কথা শুনতে পাচ্ছে, চারদিক তখন অন্ধকার, মানুষের দিকে তাকিয়ে আছে, আমরা মনে মনে ভাবছি দেখছি চোখে দেখছি, কিন্তু তখন তাকিয়ে থাকে চোখে আর কিছু না। তো ভগবান বলছিল রে আমাকে ভালোবাসলে কোনো কিছুই বিফলে যায় না, আমাকে ভালোবাসলে তোমার কিছুই বিফলে যাবে না, এটার ফল ভালোই। সাধু ভক্তের সঙ্গ, গুরুর সঙ্গ, এই যে সাধুদের সঙ্গ, ভগবানের সঙ্গ, এগুলি কোনো দিন নষ্ট হয় না, অক্ষয় অক্ষয়। তাই তখন কি করলেন, তখন যেমন সবরি যখন কাঁদছেন, এলে তো বড় অবেলায় এলে, আজ তো প্রভু তোমাকে আমি কিছুই করতে পারবো না। ভগবান যেন বলছেন ওরে ভক্ত যখন তুমি কিছু করতে পারবে না তখন তো আমার কিছু করার সময়, আমিও যে ভক্তকে বড় ভালোবাসি, ভক্তরা চিরদিন আমার জন্য কত কি না করে, কিন্তু আমি তো ভগবান, আমি তো ভক্তের জন্য কিছু করতে পারি না, তাই আমারও তো কিছু করণীয় থাকে। আমি কি করি, যখন আমার ভক্ত আর জিহ্বায় কৃষ্ণ নাম করতে পারবে না, যখন রাম নাম উচ্চারণ করতে পারবে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে যখন তীব্র যন্ত্রণায় হরি নাম হয়ে যাবে,
যখন সে আমাকে স্মরণ করতে পারবে না, যখন তার চারপাশে কেউ থাকবে না, শুধু যন্ত্রণা, ঘুটঘুটি অন্ধকার, কষ্ট, তখন আমি কি করি জানো? তখন হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, দুস্তর এই মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, দুস্তর এই মায়া বিপাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবুরি দাঁড়ালেন, জয় রাধে। সবুরির মাথার কাছে এসে দাঁড়ালেন আমার ভগবান শ্রীরামচন্দ্র। মাথার কাছে যখন দুয়ারে দাঁড়িয়ে সবুরি বললেন, আর তখন সবুরি অধরে কাছে ভগবান এক পা দু পা করে সবরীর কাছে এলেন। ভগবান এক পা দু পা করে সবরীর কাছে এলেন। সবরীর কাছে এসে সবরীকে বলছেন, সবরী আজ তোমার কেউ নেই, দেখো আজ তোমার দুয়ারে আমি এসেছি, তাকিয়ে দেখো। তখন যেন সবরী তাকিয়ে দেখেন ভগবানের সে দিব্য রূপ, অসমর্থ সে রাম বদন। ভগবানের রূপ দেখে তার হৃদয়ে পরিপূর্ণ তৃপ্তিতে আপ্লুত হয়ে গেল, ভরে গেল। সবরী রাম বদন দর্শন করছেন। রামচন্দ্র কি করছেন? সবরী দেখো তোমার দেওয়া দ্রব্য প্রসাদ আমি গ্রহণ করছি, দেখো সবরী দেখো আজ যখন তুমি দিতে পারছো না, আজ দেখো তোমার দেওয়া সেই ফল তোমারই চোখের সামনে আমি গ্রহণ করছি বলে ভগবান আমার কি করছেন, একটা দুটো করে তৃপ্তি সহকারে গ্রহণ করলেন। গ্রহণ করে সবরীর দিকে যখনই তিনি দৃষ্টি নিক্ষেপ পেলেন, সবরী তখন তাকে দর্শন করে করজোড়ে প্রণাম করে দেহ ত্যাগ করে দিলেন। তাহলে কি দর্শন করলেন? আমার রাম বদন দর্শন করলেন। তাহলে যে রামকে দর্শন করলেন তার গতি কি হবে? তার গতি তো চিন্ময়, তিনি তো ভগবত ধামই চলে গেলেন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি সবরীকে যেন, ভক্তকে যেন ভগবান সঙ্গে করে নিয়ে গেলেন, তাই গৌর তার দিব্য ধামে উন্নীত করে নিয়ে গেলেন। আর সবরীও যেন এই ভক্ত আনন্দ দিয়ে, ভক্তকে আনন্দ দিয়ে, ভক্তের প্রাণটাকে আত্মসাৎ করে ভগবান তাকে উন্নীত করে দিলেন। তাহলে ভক্ত ভগবানের জয়
এমনি ভাবেই হয়। প্রতিনিয়ত ভক্ত ভগবানের জয় জয়। তাই তো তিনি বলেছেন অনুগ্রহয় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রিয়া যৎশ্রদ্ধা তৎপরো ভবে। ভক্তগণকে বিশেষ অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য আমি এই লীলাগুলি করি। সবরীকে দিয়ে তিনি এই লীলা করালেন। যত লীলাগুলি আমরা দেখি, মাতা কৈকেয়ী দেখলাম, তাকে দিয়ে কেন করালেন? ভগবানের মাধুর্য, ভগবানের লীলা, ভগবানের প্রেম দেওয়ার জন্য, ভক্তদের কাছে তাকে ঠেলে দেওয়ার জন্য। এই তো ভগবানের লীলা। যাই হোক, আজ এখানে সবরী উপাখ্যান শেষ করব। শেষ মুহূর্তে যেন ভগবান তার ভক্তকে আত্মসাৎ করে নিলেন। ভগবান তার ভক্তকে অন্তিম গতি দিয়ে দিলেন। ভগবান যেন তার ভক্তকে তার মনের অভিলাষ পূর্ণ করে ভগবত ধাম নিয়ে যাচ্ছেন, ভগবত চরণে নিয়ে যাচ্ছেন। চিরদিনের মতন তার যে হৃদয়ের বাসনা, চিরদিনের মতন তার যে কামনা, এই যে ভগবানের অপ্রাকৃত লীলা, ভগবানের যে অহেতুকী করুণা, এই করুণার কথা কে বুঝবে? তাই তো যুগে যুগে ভগবান আসেন, আর যুগে যুগে লীলা করে ভগবান চলে যান। জয় হোক ভক্ত ভগবানের, জয় হোক, জয় হোক সবরীর, জয় হোক আমার ভগবান শ্রীরামচন্দ্রের, জয় হোক। এই ভগবান রামচন্দ্র পাষাণীয়কে উদ্ধার করেছিলেন, অহল্যাকে উদ্ধার করেছিলেন। যাই হোক, আজকে রাম কেউ বলে মুখে আসলো রাম কথা। তাহলে এই পাষাণীকে উদ্ধার করলেন, আমরা দেখলাম রামচন্দ্র। কিন্তু আমাদের পাষাণ হৃদয় বলে না, যিনি অভিশাপ দিয়ে পাষাণ হয়ে গেলেন, আমার রামের চরণ স্পর্শে পাষাণী আবার মানব হয়ে গেলেন। কিন্তু আমরা পাষাণ হৃদয় যেন আমাদের বলে না, আমাদের এই পাষাণ হৃদয় যেন শুষ্ক হয়ে যায়। আমাদের যে প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। পাষাণে মিশে নাশে, পাষাণে মিশে নাশে, মিশে যে সে তরল হলে, মিশে যে সে তরল হলে, জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। সে জলে নাইবে যারা, থাকবে না কুমড়েছ তারা, সে জলে নাইবে যারা, থাকবে না কুমড়েছ তারা। প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের কি করতে হবে? শেষ, এখানেই এবারে কথা বিশ্রাম। ভগবানকে পেতে হলে আমাদের কি করতে হবে? শেষ কথাটা বলে যাই। কেউ ভগবানকে পেতে চায়? পেতে চায়? পেতে চায়, কিন্তু কি জন্য পেতে চায়? অনেক কিছু চাওয়ার আশায় চাই। ভগবানকে কি সত্যি সত্যি চায়? ভগবানকে যদি পেতে চায়, তাহলে জলে ডুবে থাকতে হবে। কেউ যদি একটানা 7 দিন জলে ডুবে থাকতে পারে, 7 দিন না, কেউ যদি দিন রাত 24 ঘন্টা 3 দিন জলে ডুবে থাকতে পারে, তবেও ভগবানকে পাবে। কেউ পারবে? রাজি আছে 3 দিন না খাওয়া ভুলে, দিন রাত ভুলে, না খাওয়া ভুলে 3 দিন 3 রাত্রি জলে ডুবে থাকতে পারবে কেউ? জয় রাধে পারবে? যশোদা জয় রাধে।
3 দিন 3 রাত্রি 7 দিন বলেছিলাম, 7 দিন হলো, কিন্তু 7 দিন যদি না হয় তাহলে অন্তত 3 দিন যদি এই গঙ্গার জলে ডুবে থাকা যায়, যমুনার জলে, হ্যাঁ ডুবে থাকতো না গলা একদম মাথাও, কেউ যদি 3 দিন, শুধু 3 দিন, দিন রাত 24 ঘন্টা, 3 দিন 3 জয় রাধে, হ্যাঁ 3 দিন 3 রাত্র কেউ যদি গঙ্গা যমুনার জলের মধ্যে ডুবে থাকে, তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি হবেই 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 হবে। কিন্তু কেউ পারে না। আরে গঙ্গা যমুনা ওই জলে কেন? গঙ্গা যমুনা তো ভগবান দিয়ে রেখেছেন, ওই গঙ্গা যমুনা জলে আমাকে ডুবে থাকতে হবে। এটাও পারে না কেউ। না খাওয়া ছাড়তে পারবি? চেষ্টা করে দেখো। তারপরে পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, রাত্রে ঘুম নাই, 1 রাত ঘুম না হলে শরীর তাই নয়। হ্যাঁ? যাই না। তাই যেহেতু আমরা কিছুই পারবো না, তাই আমাদের জন্য বলছে নামই বা কেবলম, হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম, বলে নাস্তিত্ব 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 গতির অন্যথা। তাও বলছে না, তাও তারা পারবে না। তাও যদি না পারে তাহলে শ্রবণম মঙ্গলম, গিয়ে খালি শ্রবণ করো। কোথায়? যেখানে সাধু সঙ্গ, যেখানে ভক্ত সঙ্গ বসে কৃষ্ণ নাম হচ্ছে, তাহলে তাও যদি না পারো তাহলে সেখানে গিয়ে মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, হরে কৃষ্ণ বসে কৃষ্ণ কৃষ্ণ এদের নাম অভ্যাস হচ্ছে, নাম হচ্ছে। তাই বলছে ওই তো তাও পারবে না, তাই বলছে ভগবান আমার থেকে আমার নাম বলো, নাম হতে ভক্ত বলো। তাই আমরা বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আমরা সাধু সঙ্গে গিয়ে কি করি? শাস্ত্রে বলছে শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল, তাই শ্রবণ করো। তাই আমরা সাধু সঙ্গে গিয়ে বলে শোনো, তাতেও মঙ্গল, তাতেও তোমার হিত হবে। এইখানেই ওই কথা বিশ্রাম। এই শুনতে শুনতে যেদিন আমার প্রভু চাইবেন সেদিন আমরাও এই জন্মে না হোক কোনো জন্মে হব। এসো ভাই নাম গাই, নাম গাইতে গাইতে ঘরে ফিরে যাই, জয় রাধে। এই নামের মধ্যে দিয়ে আমরা যে যার মতো ঘরে চলে যাব। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। দেখি সবার গাইতে গাইতে চলে যাবো, গাইতে গাইতে চলে যাবো। হ্যাঁ জয় রাধে। না দেহটা তো একটু পরে উঠবে, এখন গাইতে গাইতে আমরা মন রথে যেতেই পারি, বলো ভক্তরা মন রথে যেতে পারে না? চলো আমরা গাইতে গাইতে চলে যাই। বৃন্দাবন ধামে আছি এখন আমরা, আমরা ধাম থেকে এবার নিজের গৃহে ফিরবো। এসো প্রেম প্রেয়সী, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। প্রেয়সী একদম ঢেলে গাও। পড়ে যাবে সকল জ্বালা, ঘুচে যাবে সকল জ্বালা, তোমরা নামের মালা। ঘুচে যাবে সকল জ্বালা, ঘুচে যাবে সকল জ্বালা, তোমরা নামের মালা। ঘুচে যাবে সকল জ্বালা, তোমরা নামের মালা।
ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম করে যাবে সকল জ্বালা বুঝে যাবে সকল জ্বালা তোমরা লাও নামের মালা বলো কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করতে করতে ওই যখন আমাদের কপট ভাব দূর হয়ে যাবে শুদ্ধভাবে প্রেমাস্ত্র ঝরবে হরি কথায় যদি দুপুটো অশ্রু নয়ন ভারী না ঝরে এই হরি কথা ফলে যায় না। তাই বলছে নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থে পদ স্বাভাবিক জীবন নবিমৃত দিশ। যে কর্ম তোমাকে ধর্ম বিরোধী করে না, যে ধর্ম তোমাকে ত্যাগ বৈরাগ্য সৃষ্টি করে না, যে বৈরাগ্য তোমাকে প্রেমময়ী সেবায় যুক্ত করে না, যে প্রেমময়ী সেবা প্রেমময়কে স্পর্শ করে না, তার এই ধর্মানুষ্ঠানের কি লাভ? যেই ধর্মানুষ্ঠানে দুপুটা অস্ত্র দিয়ে হৃদয় জড়াবে সেই ধর্মানুষ্ঠান সার্থক, সেই জীবন সার্থক। নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল রাধা 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 বল